ঘুষকোড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের শেষ রজনী অর্থাৎ ফাইনাল ম্যাচ। ঘুষকোড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেন এবং হাড্ডাহাড্ডি খেলার শেষ ভাগে ফাইনাল ম্যাচের সম্মুখীন হন। একদিকে রয়েছে ভিকে চ্যালেঞ্জার্স ভার্সেস রিধিশা রয়্যালস। এই খেলা দেখার জন্য এলাকাবাসী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘুষকোড়া থেকে কুরবান শেখ ও অসিত ফুলমালির রিপোর্ট। আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আজকে আমাদের ঘুষকোড়া প্রিমিয়ার লিগ সিজন 4-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে দুপুর 1টা থেকে। তো বিগত 14ই ডিসেম্বর থেকে আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়। টোটাল 8টি টিম নিয়ে আমাদের ঘুষকোড়া সারাউন্ডিং ভাতার থানা, আউসগ্রাম 1 নম্বর, 2 নম্বর এবং মঙ্গলকোট থানার বেশ কিছু প্লেয়ার নিয়ে, প্রতিভাবান প্লেয়ার নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আমরা শুরু করি এবং আজকে তার মেগা ফাইনাল। 8 থেকে 80 সকল সম্প্রদায়ের মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং যে তরুণ বা তরুণী তাদেরকে মাঠমুখী করতে আপনার কেমন লাগছে? একটা সময় আজ থেকে 3 বছর আগে ঘুষকোড়ায় ক্রিকেটটা প্রায় শেষের দিকে চলে গেছিলো। তারপরে আমাদের গ্রুপ অফ ডায়মন্ডের একটা আমাদের ক্লাবের যে আমাদের ক্রীড়া সম্পাদক আছেন, তিনি এই খেলাটি চালু করেন যে নতুন যে যুব সম্প্রদায় যে মোবাইল নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়েছিল তাদেরকে আবার মাঠে ফেরানোর জন্য আমাদের এই উদ্যোগ। এবং আমরা এখান থেকে অনেক সুফল পেয়েছি। অনেক মানুষ খেলার প্রতি আবার আগ্রহ হয়েছেন, বাচ্চা ছেলেরা মাঠে আসছে, মানুষ আবার খেলাপ্রেমী হয়ে উঠেছে। পড়াশোনার পাশাপাশি খেলার প্রয়োজন, অবশ্যই খেলা প্রয়োজন। আমার স্বামী বিবেকানন্দ বলে গেছেন শুধু গীতা পাঠ করলে হয় না, তার সাথে খেলাধুলাটাও খুব দরকার। আপনার নাম? আমার নাম রাজভবন।